নমস্কার বন্ধুরা, এখানে একটা মোচা নিয়েছি। ভালো করে মানে ভিতরে শক্ত অংশটা ছাড়িয়ে কুচিয়ে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার সেদ্ধ করে নেব। একটু হলুদ দিয়ে প্রেসারে সেদ্ধ করে নেব। দুটো সিটি দেব। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে নিলাম। দেখো ঠিক এরকম সেদ্ধ হবে। এবার নাবিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, ভালো করে ধুয়ে নেবে। মোচার তো একটা কষ থাকে, ভালো করে ধুয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবে। তাহলে রান্নাটার সময় কিন্তু একটু মাখা মাখা হয়। মাখা হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিলাম অল্প করে। চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজবে না বন্ধুরা, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল। দুটো আলু নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর ওই যে আগে পেস্টটা দিয়েছি, ওটা ছিল তোমার টমেটো পেঁয়াজ রসুন বাটা। সেটা ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে পরিমাণ মতো মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর 1 চামচ আদা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তেলটা ছেড়ে আসার পরে কিন্তু মোচাটা দিয়েছি। মোচাটা দিয়ে আবার খুব ভালো করে কষাবো 5-6 মিনিট। এইভাবে কষিয়ে নেওয়ার পরে জলটা যখন একটু শুকিয়ে আসবে, তখন চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দেব। আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যদি জলটা একটু শুকিয়ে যায়, জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরে ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তুলে দেওয়ার পরে, আর বন্ধুরা আমি কিন্তু লবণ দিয়েছিলাম, লবণটা দেখাতে ভুলে গেছি। তাই লবণ একটু কম আছে, আর একটু লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো মিষ্টি দিলাম, তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো। তারপরে উপর থেকে একটু ময়দা দিয়ে দিলাম, তোমরা গুলে দেবে। নতুন রাঁধুনিরা ভালো করে ময়দা দিয়ে ঘুটে নিলাম। আর আমার চ্যানেলে যে ভাজা মশলাটি আছে 1 চামচ দিয়ে দিলাম। আর উপর থেকে ঘি দিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট গ্যাসটা সিম করে ঢেকে রাখবো। তারপরে নামিয়ে নিলাম। এই রান্নাটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। এটা ভাত মানে রুটি পরোটা সবার সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার হাজব্যান্ড খেয়ে বললো খুব ভালো হয়েছে। টাটা।